জয় ভগবান। আজ বেদান্তের কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যদি অনুমতি থাকে তাহলে জিজ্ঞেস করি। শিওর শিওর। বেদান্ত কি? আমরা কেনই বা বেদান্ত পড়ব? সুন্দর কোশ্চেন। তোমার নামটা জানতে পারি? আমার নাম দিব্যেন্দু। বেদান্ত কি? খুবই এটা বেদান্ত আসছে শব্দটি বেদ থেকে। আমরা জানি বেদ আমাদের সনাতন ধর্মের সেক্রেট বুক, বা যেটা হচ্ছে আসল ধর্মগ্রন্থ। এবং এই বেদের থেকে যত কিছু আছে, বিভিন্ন বেদের 4টি বেদ আছে। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, বিভিন্ন এক্সপেক্টে বেদ তার ব্যাখ্যা দিয়েছে। বেদান্ত হচ্ছে এই পুরো বেদের যেটা জিস্ট পার্টটা হচ্ছে বেদান্ত, সারাংশ। তো বেদান্ত আমরা পড়বো কেন? এই জন্যই যে আমরা পুরো বেদটাকে জিস্ট পার্টটা, সার অংশটা, যেটা আমাদের যুগের খুব প্রয়োজন, এটা আমাদের চলার পথে খুব প্রয়োজন, সেই বিষয়টা আমরা ধরতে পারবো এবং একটা প্রপার গাইডেন্স পাওয়া যাবে। কেননা জীবন একটা শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘোরাফেরা, জাস্ট সময়টাকে কাটিয়ে দেওয়াটা কিন্তু জীবন না। জীবনে একটা ফিলসফি, একটা সঙ্গীত আছে। এই সঙ্গীতটা একটু আমাদের বুঝে নেওয়ার দরকার। কেননা সঙ্গীত, যখন জীবনে সঙ্গীতটা আসবে তখন জীবনটা কিন্তু জীবনটা তখন লিভিং হবে, প্রাণবন্ত হবে। একটা কথা আছে না, উই আর অল সার্ভাইভিং, নট লিভিং। তো আমরা সবাই কিন্তু লিভিং নই, আমরা সার্ভাইভ করে চলছি কোনোভাবে। কেননা সঙ্গীত, কেননা আমরা সঙ্গীতের যে সুরটা যে আমাদের প্রয়োজন, সেটা নিয়ে আমরা চিন্তাই করিনি। বেদান্ত আমরা এই জন্যই পড়ব যাতে আমাদের জীবনের সুর আসে, সঙ্গীত আসে। বোঝা গেল? আচ্ছা মহারাজ, আপনি যে বললেন জীবনের সুরের প্রয়োজন, এই সুর বেদান্তের মাধ্যমে আসে, কিন্তু আমি শুনেছি বেদান্ত খুব কঠিন। একজন সাধারণ যুবক হয়ে আমি বেদান্তে প্রবেশ করব কি করে, বা বেদান্ত আমার কাছে রুচিকর কিভাবে মনে হবে? খুব সুন্দর প্রশ্ন। ঠিক কথা বিদ্যুৎ, তুমি বলেছ যে এই বেদান্তে প্রবেশ করবো কীভাবে। তোমার এই কোশ্চেনের সাথে আমারও একটু আমার অতীতের স্মৃতি চলে আসছে, তো সেটা একটু শেয়ার করছি। প্রথম যখন আমি আমার গুরু শ্রী ভগবানের সান্নিধ্যে পাই, তখন এইসব বেদান্ত নিয়ে কিছু ভাবিনি। বেদান্ত ব্যাপারটা আমার কাছে দুর্বোধ্য ছিল। এখনও যে পুরো বুঝে গেছি তা নয়, তবে একটা কনসেপ্ট সবারই থাকে, আমারও ছিল। কিন্তু একটা জিনিস যে আমি এটা মনে হয়েছে যে আমি একটু কিছুদিন যাওয়া আসা করি। কেননা একটা কথা আছে, পড়ার থেকে শোনা ভালো, শোনার থেকে দেখা ভালো, দেখার থেকে হওয়া ভালো। তো এই কথাটা আমার স্ট্রাইক করেছিল। আমি এর ছোটোবেলায় গীতাও পড়তাম এবং স্বামীজির বই, দু একটা বই হাতে আসলো, কিছু বুঝতে পারিনি। স্বাভাবিক, তখন বেদান্তের কথা, স্বামীজির স্পেশালি জ্ঞান যোগ। কিন্তু আমি ওটাকে আমি মাথার মধ্যে বসিয়ে রেখেছিলাম যে আমি কয়েকদিন যাতায়াত করব, কারণ পড়ার থেকে শোনা যাবে। পড়ে যখন বুঝতে পারি, শুনি আগে, শুনলে অনেক ক্লিয়ার হবে। এবং ওই ভাবনাটাকে আমি মাইন্ডের মধ্যে বসাই এবং সেভাবে যাওয়া আসা শুরু করি ওনার কাছে। এবং যেতে যেতে
আস্তে আস্তে বেদান্তের ব্যাপারটা একটু একটু ক্লিয়ার হতে শুরু করে। আরেকটি জিনিস, মানে ধর্ম সম্বন্ধে যে একটা প্রি কনসেপ্ট আইডিয়া আছে যে ধর্ম সম্বন্ধে আমাদের বয়সের জন্য ধর্ম বিপিটিং না, বা এই এই ফিলসফি বিপিটিং না। আমি এইখানে এই বেদান্ত সোসাইটিতে যুক্ত হওয়ার পর এই জিনিসটা আমার কাছে একদম ভেঙে পড়ে। ধর্মটা আরও বেশি বিপিটিং, বেশি কম বয়সে শোনার দরকার। প্রকৃত ধর্ম তো আমরা তো শুনিনি, যেটা বলছি বেদান্ত। তো ওই বেদান্ত বোঝার জন্য তুমি যেটা বললে, একদম হচ্ছে এই প্রবেশটা একমাত্র সম্ভব হবে তুমি শোনার একটা মানসিকতা তৈরি করো। মন যেন শুনতে চায়, আর শুনতে চায় মানে শুনতে শুনতেই হবে শুনতে চাওয়া। ব্যাপারটা আমি একটু ক্লিয়ারলি বলি, শুনতে শুনতে হবে শুনতে চাও। মানে এটা নয় যে তুমি বাড়িতে বসে থাকলে তোমার শোনার ইচ্ছাটা তাগিদা বেড়ে যাবে না। শুনতে শুনতে শোনার চাওয়াটা আরও বাড়বে, যতই তুমি শুনবে অত শোনার চাওয়াটা বাড়বে। তো যাওয়া আসাটা বা একটা সান্নিধ্য পাওয়া খুব দরকার, একটা স্পিরিচুয়াল অ্যাসোসিয়েশনের সাথে কানেক্টেড হওয়া দরকার। আমাদের ছোটোবেলা তো ফিজিক্যালি আমরা কানেক্টেড হতাম, এছাড়া তো কোনো বিকল্প ছিল না। এখন তো তোমাদের অনেক অনেক স্কোপ আছে, ডিজিটালি কানেক্টেড হতে পারো, ফোনেও হতে পারো, কত সম্ভাবনা, ইউটিউবের মাধ্যমে দিয়ে অনলাইন ক্লাস হয়। তো ঈশ্বর অনেক কিছু সুবিধা দিয়েছে, আমি সুবিধাটা আমি কতখানি উঠাতে পারবো এটা আমার ধন্যবাদ। তো যখনই সুরটা জীবনে আসবে, আর যখনই কোনো গান সুরে যখন গাওয়া হয় না, তখন শুনতে ভালো লাগে, আর বেসুরা হলে ভালো লাগে। বেসুরা হলেই গানটা কেমন লাগে, কর্কশ লাগে। তো জীবনে আমাদের সুরের অভাবটা খুব কম, কর্কশ হয়ে গেছে একদম। বেসুরা সঙ্গীত গান, সঙ্গীত তো হবে বলবো না, বেসুরা ভাবেই দিন কাটছে। এমন বেসুরা, এত বেসুরা হয়ে গেছে অনেক সময় সুর একদম ছিঁড়েই যায়। আচ্ছা, একটা কথা আছে, সুতোটা যদি বেশি মাঞ্জা দিয়ে দেওয়া হয় তখন কি হয়, সুতোটা কেটে দেবে। আমাদের জীবন আরেকটা জীবনকে কেটে দেয়, কেন? বেসুরা হয়ে। এই জন্য সুর প্রয়োজন, সঙ্গীত প্রয়োজন, আধ্যাত্মিকতা, সঙ্গীত, সুর এগুলিকে নিয়ে এসতে সাহায্য করবে। আশা করি তোমাকে কিছুটা বোঝাতে পেরেছি। আচ্ছা মহারাজ, বেদান্তের লক্ষ্য কি? বেদান্তের লক্ষ্য খুব সুন্দর, এটা বলতে পারো, এটা একদম স্পেসিফিক কোশ্চেন করেছো। বেদান্তের লক্ষ্য আমরা দুই ভাগে আমরা মানে একে ভাগ করতে পারি। তা আমি কিন্তু আমার এটা অনুভূতি দিই, মানে আমার এটা যতক্ষণ চিন্তা করেছি এটা নিয়ে আমি বলছি, এটা শাস্ত্রীয় সাথে তুমি মেলাতে যেও না। দুটো ভাগ হচ্ছে, এটা হচ্ছে প্রাথমিক ভাগ, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে জানা। দ্বিতীয় ভাগ হচ্ছে আমি যেই সমাজে আছি সেই সমাজে নিজেকে ইনভেস্ট করা মানে হচ্ছে আমি সমাজের জন্য কি করতে পারি। আমাদের কাছে যেটা মানসিকতা আছে সবসময়, যেটা চলতেও আমরা অভ্যস্ত হই, এই মানসিকতা আমি কি পাবো সমাজ থেকে। সমাজ মানে এখানে আমার প্রশাসন, আমার সার্ভিস, আমার চাকরি, আমার সোসাইটি, সব কিছু বলছি। আমি সমাজের জন্য কি করতে পারি, এই ভাবনাটা খুব একটা বড় ব্যাপার। যখন এই ভাবনা আমার ভিতরে জাগৃত হবে, তখন কিন্তু আমি সমাজের জন্য সেরকম চেষ্টা করি। সব আমি অর্থ সংসার করবো, সংসারে করাটার মধ্যে কিছু করার মধ্যে করা, এটা একটা ট্রেডিশনালি হয়েই থাকে। যখন আমি একটু ব্যতিক্রমী কিছু করবো, তখনই করার মধ্যে। তো দুটো আমাদের অবজেক্টিভ আমরা করতে পারি। যেটা প্রাথমিক হচ্ছে, যেটা আমাদের জীবনের সোল অবজেক্টিভ, যেটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন বা নিজেকে জানা। আর দ্বিতীয় হচ্ছে
এই সমাজে বা আমি এই দেশে, এই রাষ্ট্রে আমি যে আছি, কিছু আমি যেন করি। আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলতেন, আমরা সবাই নিতে ব্যস্ত, দেওয়ার কথা চিন্তা করতে হবে। আমরা ভালোবাসা পেতে চাই, ভালোবাসা দিই না, মান পেতে চাই, মান, সব কিছু আমরা পেতে চাই, দেওয়ার মানসিকতা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট অফ বেদান্ত। আশা করি এই ব্যাপারটা যদি আমাদের জাগৃত হয়, তাহলে কিন্তু আমার টুয়ার্ডস নেশনের আমার যে কিছু একটা দায়বদ্ধতা আছে, এই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, এই দেশের এই প্রকৃতি, এই এনভায়রনমেন্টের প্রতি আমার দায়বদ্ধতা আছে, সবই কিন্তু আমাকে প্রোভাইড করছে, এরা কিন্তু আমাকে সবাই দিচ্ছে। আমি কি দেব, এই প্রশ্নটা খুব একটা মৌলিক প্রশ্ন, এবং আমি যেন দেই আমার যতখানি আমার ক্যাপাসিটি, সেটা আমার অর্থ হোক, সেটা আমার ফিজিক্যালি হোক, সেটা আমার চিন্তা দিয়ে হোক, বৌদ্ধিকভাবে আমি যদি আমার ক্যাপাসিটিটাকে আমি বৌদ্ধিকভাবে দেবো, আমি চিন্তা দিয়ে দেবো, আমি অর্থ দিয়ে দিব, আমার যা ক্যাপাসিটি, অ্যাটলিস্ট আমার দেওয়ার টেন্ডেন্সি যেন তৈরি হয়। সো বেদান্ত এই দুটো পয়েন্টে আমাকে এক্সপ্লোর করবে, আমাকে নিয়ে যাবে।